আমরা বানাতে চলেছি ওটসের চিল্লা। ওটসের চিল্লা বানানোর জন্য চলুন দেখি কি কি উপকরণ লাগছে। এখানে আমাদের লাগছে ওটসের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুনের বাটা, চলুন আমাদের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বোলের মধ্যে ওটস নিয়ে নিতে হবে। ওটসের গুঁড়ো নিয়ে তার মধ্যে 1 চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এবং স্বাদ মতো নুনও দিতে হবে। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দেওয়ার পর এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে। দেখবেন জলের পরিমাপ যেন বেশি না হয়, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে, তাহলে কিন্তু চিল্লাটা ভালো মতো তৈরি হবে না। তাই একটু সাবধানে জলটা দেবেন। তারপরে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। স্মুথ ব্যাটার তৈরি হওয়ার পর ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেল দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ওই গরম তেলের মধ্যে বানিয়ে রাখা ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে কোথাও বেশি মোটা, কোথাও বেশি পাতলা না হয়ে যায়। সব দিকে সমানভাবে ছড়িয়ে দেবেন। তারপর ব্যাটারটা কিছুক্ষণ ভাজতে দিতে হবে। ভাজতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবেন এক পিঠ ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে উল্টে দিতে হবে অপর পিঠ ভাজতে দেওয়ার জন্যে।
এইভাবেই একে একে সব চিল্লাগুলোকে তৈরি করে নিতে হবে। সব চিল্লা তৈরি হয়ে আসলে সেটাকে একটা প্লেটের মধ্যে প্লেটিং করে আপনার খাবার মতো করে রেডি করে নিন। তাহলেই তৈরি ওটসের চিল্লা, একটা ভীষণ হেলদি রেসিপি।